আপনি কি আপনার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে চান? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনার ড্রাইভিং লাইসেন্সটি একদম মেডিকেল করা পর্যন্ত, ব্যাংক পেমেন্ট করা পর্যন্ত, অ্যাপসারা থেকে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করা পর্যন্ত এবং আপনাকে যে ড্রাইভিং লাইসেন্সটা আপনার বাসায় কিভাবে ডেলিভারি করে যাবে, বিস্তারিত আমি সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাইবো। আমি নিজে এখন আমার ড্রাইভিং লাইসেন্সটি রিনিউ করব। একই সাথে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। হয়তোবা আপনারা YouTube অনেক যাচাই-বাছাই করছেন, অনেকজনে অনেকভাবে ভিডিও উপস্থাপনা করে। প্রক্রিয়া প্রত্যেকেরই একই, কিন্তু বোঝানোর সিস্টেম বা বোঝানোর তরিকাটা ভিন্ন থাকার কারণে অনেকেই বুঝতে পারি না। সো সেই বিষয়গুলোকে এনালাইজ করে আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আপনার ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। প্রথমেই যদি আপনার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে চান, আপনাকে চলে যেতে হবে যেকোনো মেডিকেলে। মেডিকেলে গিয়ে আপনি একটি মেডিকেল টেস্ট করাবেন। মেডিকেল টেস্টের ভিতরে আপনার আই টেস্ট নিবে এবং আপনার থেকে ব্লাড নিবে। তারপর হচ্ছে সেখানে ১২০ নিতে পারে, ১৩০ নিতে পারে, ১১৫ নিতে পারে। একেক হসপিটালে একেক টাকা নেয়। আমার কাছ থেকে ১৩০ রিয়াল নিছে। সো আমি যখন মেডিকেলে টেস্ট করাই সেখানে আমার আই টেস্ট নিছে এবং ব্লাড টেস্ট নিছে। এছাড়া আর কোনো কিছু না। সো এই যে মেডিকেল টেস্টটা ২ থেকে ৩ ঘন্টার ভিতরেই অনলাইনে আপডেট হয়ে যায়। আমার ২ ঘন্টার ভিতরেই অনলাইনে আপডেট হয়ে গেছে এবং সাথে, সাথে আমার মোবাইলে একটি মেসেজ চলে আসছে যে তোমার ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল হইছে। তারপরে আমি চলে যাই আমার যে ব্যাংক, সে ব্যাংক মোবাইল অ্যাপ্লিকেশন আমার কাছে আছে, আল রাজি ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন। সো আপনার কাছে যেকোনো ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন থাকলে আপনি মোবাইল থেকে ব্যাংকের যেই পেমেন্টটা আপনার হচ্ছে ৫ বছরের জন্য ২০০ রিয়াল, ১০ বছরের জন্য ৪০০ রিয়াল সেটি করে দিতে হবে। কিভাবে করবেন আসেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই, কথা বেশি বললে হয়তোবা আপনারা বুঝবেন না। সো অলরাইট প্রিয় বন্ধুরা, ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার জন্য আমাদের ব্যাংকের থেকে পেমেন্ট করে দিতে হবে। ১ নম্বর হচ্ছে আমরা মেডিকেল করে আসবো, ২ নম্বর হচ্ছে পেমেন্ট। যে কোনো ব্যাংক থেকে সেটি থেকে পেমেন্ট করতে পারবেন। অ্যাকাউন্টও ক্লিক করবেন, আপনার ব্যাংকে ঢোকার পরে অ্যাকাউন্ট নামের একটি অপশন পাবেন, এটিতে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটু নিচে আসবেন, দেখেন পে বিলস, এই বিলসে আমরা ক্লিক করব। তারপরে এখানে দেখেন সার্ভিস একটি অপশন আছে, সার্ভিসে ক্লিক করে দিব। সার্ভিসে ক্লিক করলে দেখেন প্রথমে একটা অপশন পাবে গভর্নমেন্ট পেমেন্ট। সো ড্রাইভিং লাইসেন্স পেমেন্টটা এটি গভর্নমেন্ট পেমেন্টের ভিতরে পরে আমরা এটিতে ক্লিক করে দিব। এটিতে ক্লিক করার পরে একটু নিচে দেখেন ট্রাফিক ভায়োলেশন, আপনার যদি জরিমানা থাকে এখান থেকে পে করতে পারবেন এবং মোটর বাইকাল আপনার গাড়ির যে ইস্তেমারা সেটিও আপনি এখান থেকে রিনিউ করতে পারবেন। আমরা ড্রাইভিং লাইসেন্স রিনিউ করব, ৩ নম্বর অপশনটাতে ক্লিক করলাম। তারপরে দেখেন রেনুও লাইসেন্স একটা অপশন পাবেন। এখানে ইস্যু লাইসেন্স হচ্ছে যারা নতুন লাইসেন্স করবে, আপনার লাইসেন্সের ফিটা দিবে তাদের জন্য। সো আমাদের যেহেতু রেনু, আমরা রেনুতে ক্লিক করব। রেনুতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের একামা নাম্বারটি দিতে হবে। একামা নাম্বার দেওয়ার পরে লাইসেন্স টাইপ, আমারটি হচ্ছে প্রাইভেট লাইসেন্স, আপনাদের যে লাইসেন্স সেটি আপনারা দিয়ে দিবেন। তারপরে কত বছরের জন্য আমরা লাইসেন্সটি রিনিউ করবো, আমি ১০ বছরের জন্য করতেছি। ২ বছর, ৫ বছর, ১০ বছর সবগুলো অপশন আছে, আপনার যেটি পছন্দ সেটি আপনি পছন্দ করে নেবেন। তারপরে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর আমাদের যে অ্যাকাউন্টটিতে ক্লিক করলাম, অ্যাকাউন্টের থেকে টাকা কেটে নিবে। সো ১০ বছরের জন্য ৪০০ টাকা কাটবে, আমি কনফার্ম করে দিলাম। সো অলরাইট, আমাদের পেড সাকসেসফুল হয়ে গেছে, অর্থাৎ আমাদের ড্রাইভিং লাইসেন্সের পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। ওকে, তো বন্ধুরা আমরা মেডিকেল করলাম, মেডিকেলের রিপোর্টটি অটোমেটিকলি অনলাইনে আপডেট হয়ে যাবে। মেডিকেলের রিপোর্টটি আপনার কোথাও আপডেট করতে হবে না। ২ নম্বর হচ্ছে আপনি ব্যাংকে চলে যাবেন, ব্যাংকে গিয়ে আপনি পেমেন্ট করে দিবেন। যদি আমার মতো মোবাইল ব্যাংকিং অন থাকে, আপনার মোবাইল অ্যাপ্লিকেশনে লগইন থাকে আপনার যে কোনো ব্যাংক, সেটি টিকমো হতে পারে, ব্রাক হতে পারে, ওয়ালেট হতে পারে, এসটিসি পে হতে পারে, যে কোনো জায়গা থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সের পেমেন্ট করে দিতে পারবেন। আপনি যদি আপনার কোনো অ্যাপ্লিকেশন মোবাইলে না থাকে তাহলে আপনি নিয়ারেস্ট এটিএম বুথে চলে যান, আপনার যেই ব্যাংকের এটিএম কার্ড আছে সেই ব্যাংকে চলে যাওয়ার পরে আপনি সেখানে গিয়ে গভর্নমেন্ট পেমেন্ট অপশনটি চয়েস করবেন। গভর্নমেন্ট পেমেন্টটি চয়েস করার পরে আপনারা দেখবেন যে ড্রাইভিং লাইসেন্স রিনিউর একটি অপশন পাবেন। সো ড্রাইভিং লাইসেন্স রিনিউর অপশনটিতে ক্লিক করার পরে ৫ বছরের অপশন পাবেন, ২ বছরের অপশন পাবেন, ১০ বছরের অপশন পাবেন। ৫ বছরের জন্য ২০০, ১০ বছরের জন্য ৪০০। সো আপনি সেখান থেকে পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করে দেওয়ার পর আপনি আপনার যে অ্যাপসার অ্যাপ্লিকেশনটি রয়েছে সে অ্যাপসার অ্যাপ্লিকেশনে লগ ইন হবেন। অ্যাপসার অ্যাপ্লিকেশনে লগ ইন হওয়ার পরে কিভাবে আপনার ড্রাইভিং লাইসেন্সটি মাত্র ১ মিনিটের ভিতরে রিনিউ করবেন আসেন আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখাই। তারপরে অপশনটিতে দেখাইবো কিভাবে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটি সেটি ডেলিভারি নেবেন। সো অলরাইট প্রিয় বন্ধুরা, এখন চলে আসলাম অ্যাপসারে। এখানে আমরা একটি অপশন পাইব সার্ভিস, একটু নিচে লক্ষ্য করুন, সার্ভিসে ক্লিক করলাম। সার্ভিসে ক্লিক করলে দেখেন দ্বিতীয় সাইডে দেখাতেছে রেনো ড্রাইভিং লাইসেন্স, এটিতে আমরা ক্লিক করে দিলাম। আমরা মেডিকেল করলাম, ব্যাংকে পেমেন্ট করে দিলাম, ২টা কাজ কমপ্লিট। এখন শুধু রেনু করা। সো এখন আমরা একটু নিচে আসবো, প্রাইভেট ড্রাইভিং লাইসেন্স, এটিতে আমরা ক্লিক করলাম। তারপর আমরা ১০ বছরের জন্য রিনিউ করলাম, ১০ বছরে ক্লিক করলাম। তারপর কন্টিনিউতে ক্লিক করলাম।
তারপরে এখানে দেখেন আমার সব কিছু ওকে আছে। আমরা জাস্ট এখানে কি বলছে, ইউ আর রিনিউইং দ্য ড্রাইভিং লাইসেন্স ডিজিটাল, ক্যান ইউ রিকোয়েস্ট এন্ড ড্রাইভিং লাইসেন্স ফিজিক্যাল কার্ড আফটার দ্য রিনিউয়াল। হ্যাঁ, আমরা ফিজিক্যাল কার্ডও চাচ্ছি, অর্থাৎ আমাদের যে কার্ডটি সেটি আমরা চাই কিনা। এটাতে আমরা ক্লিক করে দেওয়ার পরে আমরা রেনু দ্য লাইসেন্স এটিতে ক্লিক করে দিলাম, টিকমার্ক দিয়ে দিলাম এবং রেনু ড্রাইভিং লাইসেন্স। সো দেখেন ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল। এখন আমাদের রিকোয়েস্ট ডেলিভারি, আমাদের যেই ড্রাইভিং লাইসেন্সটি সেটি আমরা ডেলিভারি চাচ্ছি। ওকে, সো আপনারা যদি প্রয়োজন হয় আপনারা নেবেন, না প্রয়োজন হলে নাই। সো আমি রিকোয়েস্ট করতেছি আমার ডেলিভারি লাগবে। তারপরে হচ্ছে আমাকে এখানে অ্যাড্রেসটি পছন্দ করতে হবে, না আমাকে এই অ্যাড্রেসে না, আমি আনাদার অ্যাড্রেস চয়েস করব। সো বন্ধুরা, ড্রাইভিং লাইসেন্স তো 10 বছরের জন্য রিনিউ করে ফেললাম। এখন প্রবলেম হচ্ছে আমাদের যে ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি সেটি আমাদের কারেন্ট লোকেশনে ডেলিভারি করাতে হবে। সো যখনই আমি রিকোয়েস্ট ডেলিভারি অপশনে ক্লিক করি তখনই আমার ন্যাশনাল অ্যাড্রেসটি চলে আসতেছে। আমার ন্যাশনাল অ্যাড্রেস হচ্ছে রিয়াদের, এখন আমি আছি জেদ্দাতে। সো এখানে আমার ইচ্ছা মতো লোকেশন বসানোর কোনো সুযোগ নেই। তাই আমাকে কি করতে হবে, আমার ন্যাশনাল অ্যাড্রেসটি মডিফাই করতে হবে। যখনই আমি ন্যাশনাল অ্যাড্রেসটি মডিফাই করলাম কিন্তু এখানে কোনো অপশন আসতেছে না। সো আমার মতো শত শত ভাইয়েরা এই প্রবলেমে পড়ে যাবেন। এই প্রবলেম থেকে কিভাবে উদ্ধার হবেন সেই বিষয়টিও আমি আপনাদেরকে দেখাইবো। সো এখান থেকে আপনারা বের হয়ে আসবেন এবং আপনার ন্যাশনাল অ্যাড্রেসটি আপনি কারেক্ট করবেন। এখন আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশনের ন্যাশনাল অ্যাড্রেসটি দিয়ে দেবেন, অর্থাৎ আপনার ন্যাশনাল অ্যাড্রেসটি পরিবর্তন করতে হবে। অথবা আপনার যে ন্যাশনাল অ্যাড্রেস আপনি যদি সেই জায়গাতে থাকেন তাহলে আপনার জন্য কোনো প্রবলেম না। আপনার জাস্ট ডেলিভারি রিকোয়েস্টে ক্লিক করে এবং শামসাতে ক্লিক করে দিবেন, 57 রিয়াল পেমেন্ট করে দিবেন, আপনার লোকেশনে 7 থেকে 10 দিনের ভিতরে ডেলিভারি করে দিবে। কিন্তু আমার মতো যারা প্রবলেম হচ্ছে, আপনার ন্যাশনাল অ্যাড্রেস হচ্ছে আরেক জায়গায়, আপনি আছেন আরেক জায়গায়, তারা কিভাবে পরবর্তীতে যে কোনো টাইমে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটি সেটি কারেন্ট লোকেশনে ডেলিভারি নেবেন, আসেন সেই ভিডিওটি দেখাই। সো বন্ধুরা, আমি আমার ন্যাশনাল অ্যাড্রেসটি পরিবর্তন করছি। আগে রিয়াদে ছিল, এখন জেদ্দাতে করে নিছি। আপনারা আপনাদের ন্যাশনাল অ্যাড্রেসটি কারেক্ট করে আবার ক্রোমি বাজার থেকে আপসার লগ ইন হবেন। অ্যাপসার অ্যাপ্লিকেশন থেকে আর হবে না, কারণ সেখানে কোনো অপশন পাবেন না। তারপরে মাই সার্ভিসে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করে ট্রাফিক নামের একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করে ড্রাইভিং লাইসেন্স রেনু একটি অপশন পাবেন, সেটিতে ক্লিক করে দিবেন। বন্ধুরা, আপনারা এখানে ক্লিক করলে দেখবেন যে রিকোয়েস্ট ড্রাইভিং রিকোয়েস্ট লাইসেন্স ডেলিভারি এই অপশনটা পাবেন। এটাতে আমরা ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আমার যে ন্যাশনাল অ্যাড্রেস সেই ন্যাশনাল অ্যাড্রেসটি অটোমেটিকলি চলে আসবে। সো আমি ন্যাশনাল অ্যাড্রেসটিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। আপনার ন্যাশনাল অ্যাড্রেসটি যদি কারেক্ট না থাকে আপনার ন্যাশনাল অ্যাড্রেসটি পরিবর্তন করে সঠিক লোকেশন আপনাকে ডেলিভারি নিতে হবে, অর্থাৎ আপনি যে ন্যাশনাল অ্যাড্রেস সেই ন্যাশনাল অ্যাড্রেসটি ডেলিভারি করবে, অন্য কোনো লোকেশন দিলে সেটি অ্যাকসেপ্ট করবে না। সো দেখেন এখানে শামসা এক্সপ্রেস আছে, শামসা এক্সপ্রেস দিয়ে আমি ডেলিভারিটা নিব। তার জন্য আমাকে 57 রিয়াল দিতে হবে, 57 রিয়াল 50 আলা। পেতে ক্লিক করে দিলাম। পেতে ক্লিক করে দেওয়ার পরে ব্যাঙ্ক কার্ড দিয়ে আমাদেরকে টাকাটা পেমেন্ট করে দিতে হবে। সো আপনার যে কোনো ব্যাঙ্ক কার্ড থাকে, আলরাজি, এসএনবি, আলিনমা, যাই থাকে সেটি দিয়ে আপনি পেমেন্ট করে দিবেন। সো আমি আমারটি কার্ডটি দিয়ে আমি পেমেন্ট করে দিব। ওকে, কার্ডের নাম্বারগুলো আমি এখন দেখাইবো না, আমি জাস্ট পে করে দিব, বাকিটুকু আপনাদেরকে দেখাইতেছি। সো বন্ধুরা, আমি আমার কার্ড নাম্বার দিয়ে পেতে ক্লিক করলাম। এখন জাস্ট আমার ব্যাংকে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি বসিয়ে দিলাম এবং কনফার্মে পেস্ট করে দিলাম। কনফার্মে পেস্ট করলে আমার ব্যাংক কার্ড থেকে যদি টাকা কেটে নেয় তাহলে আমার কাজ কমপ্লিট। দেখেন পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল, অর্থাৎ আমাদের যে ন্যাশনাল অ্যাড্রেস সেই ন্যাশনাল অ্যাড্রেসে আমার যে ড্রাইভিং লাইসেন্সটি সেটি ডেলিভারি করে দিয়ে যাবে। এতটুকুই, এত সহজভাবেই আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি ডেলিভারি নিতে পারবেন।